পার্বত্য চট্টগ্রামে বারবার সংঘাত, বারবার বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছিল, আর এর সুযোগ নেয় তৃতীয় পক্ষ। রাঙামাটির পথসভায় এবার বিভাজন এড়িয়ে ঐক্যের ডাক দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা সরব হল ঐক্য ও অন্তর্ভুক্তির বার্তা। চট্টগ্রামে সকালে শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। পরে রওনা দিয়ে দুপুরের পর রাঙামাটি পৌঁছান দলটির কেন্দ্রীয় নেতারা। জনগণই বৈধতা, জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে। শহরের শিল্পকলা একাডেমি থেকে শুরু হয় পদযাত্রা, পেরোয় বনরূপা ও বাজার এলাকা। জনসংযোগের এই পথ চলায় উঠে আসে দাবি, দেশ গড়ার নতুন সংলাপ শুরু হোক পাহাড় থেকেই। এনসিপি বলছে, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংকট আসলে সমাধানও আসবে সংলাপ আর ন্যায্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে। পদযাত্রায় বিভাজন আর বঞ্চনার বিরুদ্ধে নিজেদের সরব অবস্থান জানান দেয় দলটি। আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। সভাপতিত্ব করেন এনসিপি রাঙামাটির নেতা বিপিন জ্যোতি চাকমা। বক্তব্যে আহ্বান জানানো হয় পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার। রাঙামাটিতে সমাবেশ শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতারা। সেখানে সন্ধ্যায় অনুষ্ঠিত জুলাই পদযাত্রার দ্বিতীয় পর্ব। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।